বিসমিল্লাহির রহমানির রহিম। যেতে হবে বহুদূর, তাই এ ছেঁড়া বাঁধন, বিরহ ব্যথাদের মনে বয়েছে হাসি আর কাতর। আজ ছেড়ে চলেছি সব মায়া আর সুশাসন, তাই সম্মুখে দাঁড়িয়েছি দিতে বিদায়ী ভাষণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গণপতি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে আমাদের 2025 এসএসসি ব্যাচ। আজকে এই মাহফিলে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথি, প্রধান অতিথি, সম্মানিত শিক্ষকবৃন্দ ও আমার সহপাঠী ও সম্মানিত সুধীজন, সবাইকে জানাচ্ছি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আজকের দিনটি আমাদের জন্য স্বাভাবিকভাবে বেদনাবিধুর। দীর্ঘ সময়ের পড়াশোনার পাঠ চুকিয়ে আমরা আজ দীর্ঘদিনের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে বিদায় নিতে যাচ্ছি। বিদায় শব্দটার মধ্যে মুহূর্তে সামনে ফুটে ওঠে হৃদয়ের ব্যাকুলতা, মনের আকুতি। আনমনে হয় সহজে, বুকের ভেতরটা কেমন জানি ধরস করে ওঠে। যেমন করে প্রিয়জন বিয়োগের বেলায় ঘটে, খুব ভালোবাসার জন হলে তা হয় আরো বিষাদময়। যদিও সকল বিদায় একই রকম নয়, কিছু বিদায় চিরজীবনের জন্য, কিছু আবার ক্ষণিকের বিদায়। দুটোই কম বেশি দুঃখজনক। এক জাত নক্ষত্র একদিন ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল, আজ তারা চোখের অন্তরালে অনেক দূরে চলে যাবে। জানি এভাবে আর দেখা হবে না। আসলে আমি যেদিন স্কুলে এসেছিলাম তখন বলেছিলাম আমি স্কুলে যাব না, যাব না, যাব না। কিন্তু কে শুনে কার কথা? আম্মুর চিল্লানিতে স্কুলে আসায় লাগতো। তারপর ধীরে ধীরে তৈরি হলো কিছু ফ্রেন্ড। তারপর আবার প্রিয় শিক্ষক শিক্ষিকার সাথে ভালো একটা রিলেশন। এভাবে চলে গেল 5টি বছর। কিন্তু আজকে আমাদের এই 5টি বছর ইতির পাতায় বেড়ে যাচ্ছে। আসলে আমার কথা এটাই, গণপতি উচ্চ বিদ্যালয় এক আবেগ, অনুভূতি ও ভালোবাসার নাম। একটা কথা শুনতে তৃপ্ত লাগলেও এটা সত্য যে আমাদের প্রায় ক্যাম্পাসটা ছেড়ে একদিন চলে যেতে হবে। তখন আমি বলবো না আমি গণপতি উচ্চ বিদ্যালয়ে পড়ি, তখন আমি বলবো আমি গণপতি উচ্চ বিদ্যালয়ে পড়তাম। তখন আমি বলবো না আমি সবার সাথে প্রচন্ড রোদে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করি, তখন আমি বলবো আমি সবার সাথে প্রচন্ড রোদে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করতাম। তখন আমি বলবো না আমাদের প্রান্তীয় নাজমুল স্যারের মোটিভেশনের কথাগুলো মনোযোগ সহকারে শুনি, তখন আমি বলবো আমাদের প্রান্তীয় নাজমুল স্যারের মোটিভেশনের কথাগুলো মনোযোগ সহকারে শুনতাম। আর হ্যাঁ, আজকের দিনটি আমাদের জন্য লাস্ট দিন। আগামীকাল থেকে এই সব কিছু আমাদের জন্য অতীত হয়ে দাঁড়াবে। আসলে এই পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু আমি পৃথিবী ছেড়ে একদিন চলে যাব। ঠিক তেমনই ভাবে এই বিদ্যালয়টা, এই বিদ্যালয়ের ক্যাম্পাসটা, এই বিদ্যালয়ের মাঠ ঘাট, শিক্ষক শিক্ষিকারা আমার কাছে অনেক সুন্দর হয়ে থাকবে। কিন্তু আফসোস, বাস্তবতার প্রেক্ষাপটে আমরা তাদের কাছ থেকে বিদায় নিতেছি। আসলে সবকিছু শেষ। নাদের ম্যাম বলবে না আসিফ বাসায় গিয়ে বেশি বেশি করে অঙ্ক করো। সোহেল স্যার, রোকেয়া ম্যাম, আশা ম্যাম ও অন্যান্য স্যার ম্যাম আমাকে আর ক্লাসে বলবেন একটি গান শোনাও। মৌলভী স্যারের কাছ থেকে শুনতে পারবো না ইসলামিক গজল ও হাদিস। মঞ্জু স্যার আমাদেরকে আর বলবে না কি করে খাবি তোরা, কি করে খাবি। খুব মিস করবে স্যার ম্যামদের কথাগুলো। আর হয়তো আমরা শিক্ষকদের মাথা ব্যথা যন্ত্রণা হতে পারবো না। আসলে আমরা শিক্ষকদের সাথে অনেক অনেক খারাপ ব্যবহার করেছি। তারা যেভাবে চেয়েছেন আমরা তাদের সাথে সে ব্যবহার করতে পারিনি। আজকে যদি আমরা এই বিদ্যালয়ের লেখাপড়া না করে অন্য কোনো বিদ্যালয়ে লেখাপড়া করতাম, তাহলে হয়তো অন্য বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের টিসিতে বের করে দিতেন। কিন্তু আমাদের শিক্ষকরা সেটা না করে তাদের সন্তানের মতো আগলে রেখে আমাদের লেখাপড়া করিয়েছেন। আসলে খুব মিস করে স্যার ম্যামদের কথাগুলো। আজকে আপনাদের ধন্যবাদ ছোট করবো না, তবে মহান আল্লাহ তাআলার কাছে
আমাদের শুধু একটাই চাওয়া মহান আল্লাহ তাআলা যেন আমাদের শিক্ষকদের জান্নাতে উচ্চ মাকাম দান করেন। শুনেছি 40 জন ব্যক্তি একসাথে আমিন বলে নাকি মহান আল্লাহ তাআলা আমিন কবুল করেন। তাহলে সবাই জোরে করে একবার বলে আমিন। ইনশাআল্লাহ কথা দিচ্ছি আপনাদের এই মহান আদর্শকে বুকে ধারণ করে আলোচনা হবে দিক দিগন্তে। আর হ্যাঁ, দোয়া করুন স্যার, আমরা যেন আপনাদের সেই শিক্ষাটা সাথে নিয়ে সত্যকে সত্য বলে আখ্যায়িত করতে পারি এবং মিথ্যাকে মিথ্যা বলে আখ্যায়িত করতে পারি। আর হ্যাঁ, দোয়া করবেন আপনাদের কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষাটা দিয়ে যেন একজনের হাতে গা লাঠি না দিয়ে কলম ধরে দিতে পারি। তবে সেটাই হবে আমাদের শিক্ষকদের কাছ থেকে পাওয়া প্রকৃত শিক্ষা। আমি যদি আজকে আমাদের শিক্ষকদের সাথে ঘটে যাওয়া ইতিহাস বলি তাহলে হয়তো আপনারা এখান থেকে বিরক্ত হয়ে চলে যাবেন, কিন্তু আমার কাহিনী বলা শেষ হবে না। আর আমার স্কুলের জুনিয়র ভাই বোনেরা, তোমরা এখানে যারা আছো, তোমাদের কতটুকু ভালোবাসা দিতে পেরেছি জানি না, কিন্তু তোমাদের কাছ থেকে যেটুকু পেয়েছি তা কখনো ভুলার নয়। সত্যি আমরা তোমাদের প্রতি চিরকৃতজ্ঞ। আর তোমরা সব সময় শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করবে। আর যদি আমরা তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকি তা দয়া করে মাফ করে দিবে। আর আপনারা ভালো থাকবেন স্যার, আর আপনাদের শিক্ষার্থী নিয়ে বড় বড় স্বপ্ন আঁকবেন। ইনশাআল্লাহ আপনাদের শিক্ষার্থীদের নিয়ে স্বপ্ন আঁকবেন বুকে। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় দেশের নীল আকাশটাই রঙিন সূর্য উঠতে জেগে। ভালো আছি, ভালো থাকবেন। 2025 এসএসসি বেসকে মনে রাখবেন। চলে যাচ্ছি না, রেখে যাচ্ছি স্মৃতি। আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।